আপনি কি জানেন ২০২৬ সালে আপনার ঘরেই যে রাজপুত্র আসতে চলেছে সে সাধারণ কোনো শিশু নয়? জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব বলছে এই বছর যারা জন্মাবে তারা হবে গত ৬০ বছরের মধ্যে সবথেকে শক্তিশালী এবং সৌভাগ্যবান প্রজন্মের একজন। কিন্তু কেন তাদের ফায়ার হর্স বলা হচ্ছে, আর কেনই বা তারা বড় হয়ে পৃথিবীকে শাসন করবে? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব ২০২৬ সালে জন্ম নেওয়া ছেলেদের জীবনের এমন ৫টি গোপন সুখবর যা শুনলে আপনি চমকে উঠবেন। তার আগে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আপনার ডেলিভারির ডিউ ডেট কবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ১. ২০২৬ আগুনের ঘোড়া বা ফায়ার হর্সের বছর। চীনা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ২০২৬ সাল হল ইয়ার অব দ্য ইয়াং ফায়ার হর্স বা আগুনের ঘোড়ার বছর। এটি প্রতি ৬০ বছর পরপর ফিরে আসে। ব্যক্তিত্ব: এই বছর জন্ম নেওয়া ছেলেরা হবে প্রচণ্ড শক্তিশালী, স্বাধীনচেতা এবং প্রাণ শক্তিতে ভরপুর। নেতৃত্ব: তারা জন্মগতভাবেই নেতা হবে, যে কোনো ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করে চেনানোর এক অদ্ভুত ক্ষমতা তাদের মধ্যে থাকবে। গতি: ঘোড়া যেমন গতিশীল, এই শিশুরা জীবনের প্রতিটি ক্ষেত্রে দ্রুত উন্নতি করবে। তারা অলসতা পছন্দ করবে না। ২. সংখ্যাতত্ত্বের জাদু, সংখ্যা ৮-এর প্রভাব। ২০২৬ সালের যোগফল করলে আমরা পাই বছরের শেষ সংখ্যা ৬ এবং পূর্ণ সংখ্যাতাত্ত্বিক বিন্যাস অনুযায়ী এই বছরটি শনি ও শুক্রের মিশ্র প্রভাব রাখবে। কর্মঠ: ২০২৬ সালে জন্মানো ছেলেরা হবে অত্যন্ত পরিশ্রমী। তারা হুট করে কিছু পাওয়ার চেয়ে নিজের যোগ্যতায় অর্জন করতে বেশি ভালোবাসবে। আর্থিক সচ্ছলতা: এই বছর যারা জন্মাবে তাদের ভাগ্যে আর্থিক সচ্ছলতা থাকবে অনেক বেশি। বিশেষ করে মধ্য বয়সে তারা বিপুল সম্পদের মালিক হওয়ার সম্ভাবনা রাখে। এর ফাঁকে আপনি জানিয়ে দিন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার আল্ট্রাসোনো রিপোর্টে ছেলে হবে নাকি মেয়ে হবে তা আমাদের কমেন্টে জানিয়ে দিন। ৩. জেনারেশন বেটা, আগামীর ডিজিটাল হিরো। সমাজবিজ্ঞানীদের মতে ২০২৫ থেকে ২০৩৯-এর মধ্যে যারা জন্মাবে তারা জেনারেশন বেটার অন্তর্গত। ২০২৬ সালের ছেলেরা হবে এই প্রজন্মের অগ্রপথিক। প্রযুক্তিতে দক্ষ: আপনার ছেলে কথা বলার আগেই হয়তো স্মার্টফোন বা এআই চালাতে শিখে যাবে। প্রযুক্তি হবে তাদের খেলার সাথী। ভবিষ্যতের ক্যারিয়ার: প্রথাগত ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চেয়ে তারা মহাকাশ বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবোটিক্সের মতো চ্যালেঞ্জিং পেশায় বেশি আগ্রহী হবে। ৪. চারিত্রিক বৈশিষ্ট্য: কেন তারা হবে স্পেশাল? ২০২৬ সালে জন্ম নেওয়া পুত্র সন্তানদের কিছু বিশেষ গুণ থাকবে যা তাদের অন্যদের থেকে আলাদা করবে। সাহস: তারা প্রতিকূল পরিস্থিতিতে ভয় পাবে না। সামাজিকতা: এরা খুব মিশুকে হবে, মানুষের সাথে দ্রুত বন্ধুত্ব করার ক্ষমতা থাকবে তাদের। ভ্রমণ পিপাসু: ঘরের কোণে বসে থাকা তাদের স্বভাব হবে না, তারা পৃথিবীকে ঘুরে দেখতে চাইবে। ৫. বাবা মায়ের জন্য কিছু বিশেষ টিপস। আপনার রাজপুত্রের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখনই কিছু প্রস্তুতি নিতে পারেন। স্বাধীনতায় উৎসাহ দিন: যেহেতু তারা ফায়ার হর্স, তাই তাদের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করলে তারা জেদি হয়ে উঠতে পারে। তাদের ছোটবেলা থেকেই সিদ্ধান্ত নিতে শেখান। সৃজনশীলতা বৃদ্ধি: তাদের হাতে শুধু ইলেকট্রনিক গ্যাজেট না দিয়ে খেলাধুলা এবং সৃজনশীল কাজে ব্যস্ত রাখুন। সঠিক শিক্ষা: ২০২৬ সালের শিশুদের জন্য সাধারণ মুখস্থবিদ্যার চেয়ে হাতে কলমে শিক্ষা বা প্র্যাকটিক্যাল লার্নিং বেশি কার্যকর হবে। ২০২৬ সালের ছেলেদের জন্য সেরা কিছু নাম, আইডিয়া: আপনার আগত সন্তানের জন্য অর্থবাহ কিছু নাম বেছে নিতে পারেন। আরিয়ান, এর অর্থ হল যোদ্ধা বা উচ্চবংশীয়। ইভান, এর অর্থ হল ঈশ্বরের উপহার। জায়ান, এর অর্থ হল উজ্জ্বল বা চমৎকার। আদিব, এর অর্থ হল বিদ্বান বা মার্জিত। ২০২৬-এ আপনার ঘরে যে পুত্র সন্তানটি আসতে চলেছে সে শুধু আপনার পরিবারের নয়, বরং আগামীর পৃথিবীর একজন গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে। তার মধ্যে থাকবে ঘোড়ার মতো গতি আর আগুনের মতো তেজ। সঠিক যত্ন আর ভালোবাসা পেলে সে অবশ্যই আপনার মুখ উজ্জ্বল করবে। আপনার কি মনে হয় ২০২৬ সালের শিশুরা কি সত্যিই আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট হবে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই ধরনের আরও আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।